আমি স্বস্তিকা চলে এসেছি জার্নি উইথ স্বস্তিকার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা অধিকাংশ বাঙালির খুব প্রিয় একটি জায়গা, খুব কাছের, কলকাতা থেকে খুব কাছের একটি জায়গা। সেখানে আমার মনে হয় আপনারা সবাই মোটামুটি গেছেন এবং আমাদের মতো একবার নয় অসংখ্যবার গেছেন। আমরাও মোটামুটি এই জায়গাটায় অ্যাভারেজে বছরে দুবার মোটামুটি যাই আর কি। তো আজকে আমরা আজকে শনিবার 28 ফেব্রুয়ারি, আজকে আমরা সকাল সকাল উঠে রওনা দিয়েছি সেই জায়গাটার উদ্দেশ্যে। আজকের যাত্রা শুরু হওয়ার পরপরই আমাদের এই রকম একটা জ্যামের মধ্যে কাটাতে হয়। নিবেদিতা সেতু ক্রস করেই আমরা দীর্ঘক্ষণ জ্যামের মধ্যে আটকে পড়ি। তো মানে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি আজকে 5:20 নাগাদ, বাট এখন বাজে 6:34। অনেকটা টাইম লেগে গেছে, কারণ আধ ঘন্টা মতন আমরা নিবেদিতা সেতু ক্রস করে টোলগেটটা ক্রস করে নিবেদিতা সেতুর টোলগেটটা ক্রস করে অনেকখানি প্রায় আধ ঘন্টা মতন আমরা জ্যামে আটকেছিলাম। বিভিন্ন ট্রাকগুলো ছিল, লরি ট্রাকগুলোর যে জ্যাম, বিশাল জ্যাম ছিল, আমরা আটকেছিলাম। এখন আমরা যাচ্ছি NH 16 ধরে। তো আশা করছি এতক্ষণে গেস করেই নিতে পেরেছেন কোন জায়গায় যাচ্ছি, আর থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আমরা কোন জায়গায় যাচ্ছি। তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক আমাদের আজকের গন্তব্যের দিকে। আমরা প্রায় অনেকক্ষণ সময় এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকি। কিছুটা জায়গা অতিক্রান্ত হওয়ার পর আবার নতুন করে মনে হয় যেন জ্যাম এসে পড়ে। সামনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা হয়ে রয়েছে। আমি জানি না আজকে এত জ্যামের কারণ কুয়াশা কিনা, তবে সামনে প্রচণ্ড কুয়াশা হয়ে রয়েছে। সামনে কুয়াশা দেখুন, পুরো সাদা হয়ে আছে। এখন কিন্তু প্রায় 7টা বাজে, মানে 6:58, মানে 7টাই বলা যায়, বাট কুয়াশা দেখুন জাস্ট। রাস্তার সাইড দিয়ে দেখুন কত রকম রং বেরঙের ফুল ফুটে রয়েছে। এই বসন্তকাল আসলে এরকম ফুল দেখা যায়। একটু আগে আমরা পলাশ গাছও দেখলাম কয়েকটা, এবং আশ্চর্যজনকভাবে একটা হলুদ পলাশ গাছও দেখলাম 2-3টে, বাট ক্যামেরা সঙ্গে সঙ্গে বের করার আগে আর কি রাস্তাটা ক্রস করে গেলাম, আর পুরো হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেখানে দাঁড়ানো যায় না, তাই জন্যে জায়গাটা আর কি ছবি তোলা হলো না। যাওয়ার সময় আমরা পলাশ দেখে দাঁড়াতে না পারলেও আসার সময় কিন্তু দাঁড়িয়েছিলাম। আমরা ঠিক কোথায় নতুন এক পলাশ বন দেখেছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ফাইনালি আমরা ঢুকে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশনে। হ্যাঁ, এটাই আজকে আমাদের ডেস্টিনেশন, হোটেল KC ভিউ রিসর্ট, মন্দারমণি। বিশাল বড় প্রপার্টি এবং পার্কিংয়ের ভালোই ব্যবস্থা আছে। সামনে রিসেপশন, আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের মেন বিল্ডিং। সাইডে একটা বোটিং করার জন্য পুকুরও আছে। তো চলুন দেখে নিই এই রিসর্টটা। তো আমরা ফাইনালি চলে এসেছি KC ভিউ রিসর্টে। এতক্ষণে বুঝেই গেছেন আপনারা আমরা আজকে কোথায় এসেছি, আমাদের ডেস্টিনেশন আজকে কোথায়। এর আগে আমরা অনেকবার মন্দারমণি এসেছি, তো মন্দারমণি নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাদের চ্যানেলে অলরেডি একটা মন্দারমণি রিলেটেড ব্লগ আছে, সেটাও যদিও অনেক পুরনো, তবুও তারপরেও আমরা অনেকবার মন্দারমণি এসেছি, যেহেতু চেনা জায়গা তাই আর ব্লগ টক বানাইনি। বাট এবার ছোট্ট করে আমরা যেখানে রয়েছি সেখানকার একটা আপনাদের ভিউ দেখাতে চলেছি। আমরা এখন আছি KC ভিউ রিসর্টে। তো চলুন রিসর্টটা একটু ঘুরে দেখি। এটা রিসর্টের এন্ট্রান্সটা আপনাদের দেখিয়েছি, এটা মেন বিল্ডিং। এখানে সব বিভিন্ন ডুপ্লেক্স কটেজগুলো রয়েছে, আর সামনে এখানে সুইমিং পুল। এখানে একটা ওয়াটার পার্ক রয়েছে, বাচ্চাদের একটা ওয়াটার পার্ক রয়েছে, বেশ সুন্দর। আর ওই সাইডে রয়েছে সুইমিং পুল। চলুন দেখি।
এই যে ওয়াটার পার্ক, এই যে সামনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল, এদের একটা জাকুজিও আছে। ট্রিপল কটেজ, এখানে ক্লাব হাউস আর সামনে জিমও রয়েছে। আপাতত বাইরে দিয়ে রিসর্টটা খুবই সুন্দর। এরপরে আমরা ভেতরে গিয়ে দেখছি আমাদের রুমটা কতখানি সুন্দর, সব আপনাদের ডিটেলসে দেখাবো। তো চলুন রিসেপশনে যাওয়া যাক। দেখি এখানে একটা বাচ্চাদের পার্কও রয়েছে। তবে আমার সব থেকে ভালো লেগেছে এখনো অবধি এই ওয়াটার পার্কটা, খুব সুন্দর ওয়াটার পার্কটা। তো সন্দেশ, ওয়াটার পার্কে উঠবি? হ্যাঁ, ওয়াটার পার্ক থেকে তারপর ওখানে সন্দেশ খুব এক্সাইটেড, সন্দেশ খুব এক্সাইটেড। ও বলছে এক্ষুনি নেমে যাই। না, চলো আগে রিসেপশনে গিয়ে আমাদের ফর্মালিটিস পূরণ করতে হবে, তারপরে আমরা এখানে যাব। বাট মেন কথা হচ্ছে হলো আমরা মন্দারমণি যে কারণে আসা, আচ্ছা ওই দিকের রাস্তাটা মনে হয় সমুদ্রের দিকে গেছে। আচ্ছা পরে আমরা দেখছি, তার আগে রিসেপশনে দেখে আসি রিসেপশনে কী চলছে, তারপর আমরা দেখছি যে সমুদ্রে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। আপনাদের সব কিছু, হ্যাঁ 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 বোটিং করবো। তো সব কিছুই আপনাদের আমরা দেখাবো। সো ফাইনালি আমাদের রুম দিয়ে দিয়েছে 2020-তে। এটা আমাদের রুম। এই যে ঢুকেই সামনে একটা ওয়ার্ড্রব আছে। হ্যাঁ 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 আচ্ছা, এখানে একটা মিরর আছে, সামনে হেয়ার ড্রায়ার, আর এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা বিশাল বড়, গিজার আছে, কোমোড, বেসিন, সব কিছুই একদম পারফেক্ট। আর এটা হচ্ছে মেন রুম। এখানে সন্দেশ মারামারি করছে অলরেডি। আচ্ছা, তো বিছানায় কিছু, ওরা অলরেডি বিছানার অবস্থা খারাপ করে দিয়েছে এর মধ্যেই। সো এই হচ্ছে মেন বেড। আচ্ছা, এখানে একটা সোফা রয়েছে, সুন্দর একটা বেড সাইড টেবিল রয়েছে। আচ্ছা, এখানে একটা সুন্দর একটা স্টাডি ডেস্ক রয়েছে, আর তার এখানে বিশাল বড় টিভি রয়েছে। বড় হোক বা ছোট হোক, আমাদের কাজে আসার জন্য নয়, আপনারা জানেন আমরা টিভি দেখি না। আর মেন হচ্ছিলো এখানে একটা সুন্দর ব্যালকনি আছে। এই যে ব্যালকনিতে দুটো চেয়ার আর একটা টেবিল দেওয়া রয়েছে। আর ব্যালকনির সামনে এই যে সুইমিং পুল, ওয়াটার পার্ক, এটা একদম ব্যালকনির সামনে। মেনলি হচ্ছিলো এটা এই সুইমিং পুল ভিউয়ের জন্যই এটা দেওয়া। আর এখানে সেইভাবে সি ভিউ রুম সেভাবে নেই, মানে থাকলেও সেগুলো পার্শিয়াল সি ভিউ রুম, যেগুলো আমরা পাইনি আর কি। তো ঠিক আছে, অন্যান্যবার মন্দারমণি এসে তো সি ভিউ রুমেই থাকি, এই ফার্স্ট টাইম মনে হয় আমরা এরকম রুমে থাকতে চলেছি যেটা সি ভিউ নেই। তো আমাদের এখন কটা বাজে? 11:30 বেজে গেছে। তো আমরা এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে, অলরেডি দেখতে পেয়েছেন আমরা ড্রেস বের করে রেখেছি, তো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আমাদের প্ল্যান হচ্ছে হলো সুইমিং পুলে যাওয়া, তারপর একটু বিচেও যাব। তো চলুন দেখি আমরা কি করতে থাকি। তো দারুণ লাগলো এই রুমটা, বা এই প্রপার্টিটাও খুব বড়, অনেকটা বড় প্রপার্টিটা। দারুণ লাগছে। অলরেডি আমরা কি পরবো আর কি সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিই, রেডি হয়ে দেখি কোথায় যাওয়া যায়, পুলে না বিচে। সো চলুন। আমরা ঘরে ঢুকে বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। এত সুন্দর সুইমিং পুল আর ওয়াটার পার্ক দেখে আমাদের মনটা খালি এখানে চলে আসছিল। তাই ঘরে ঢুকেই ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসলাম এই ওয়াটার পার্ক এবং সুইমিং পুলে। মানছি পার্কটা বাচ্চাদের, বাট বিশ্বাস করুন এখানে এসে শুধু আমি না, আমার মতো আরও অনেক অ্যাডাল্টই
এই জায়গাটায় এসে না এনজয় করে থাকতে পারছিল না। সুইমিং পুলটাও এদের খুব সুন্দর, যদিও অনেকটাই গভীর, সন্দেশ পুরোপুরি পা পাচ্ছিল না। সামনে এই রকম একটা রেইন ড্যান্সের মতো জায়গা আর বাইরে গান চলছে, আমরা নিজেদেরকে আর কন্ট্রোলে রাখতে পারিনি। দুপুরে আমরা অনেকক্ষণ সুইমিং পুল ও ওয়াটার পার্কে হুজ্জুতি করে তারপর আবার বিচে গিয়ে কিছুক্ষণ কাটিয়ে রুমে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলায় যখন উঠলাম তখন আশপাশটা ঠিক এরকম লাগছিল। পুরো জায়গাটা জুড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল। চলুন আপনাদের সন্ধ্যের মন্দারমণি একটু ড্রোন শটে দেখিয়ে দিই। তারিখটা ছিল 28 ফেব্রুয়ারি, আর 3 দিন বাদেই ছিল দোল পূর্ণিমা, তাই জন্য চাঁদটাকেও বেশ সুন্দর লাগছিল। সন্ধেবেলায় রুমে বসে কিছুক্ষণ আড্ডা মেরে আমরা একটু হোটেলের চারপাশটা ঘুরতে বেরোলাম। হ্যালো, এখন ঘড়িতে প্রায় 11টা প্রায় বাজে। অ্যাকচুয়ালি ওইবারে এসে আপনাদের দেখিয়েছিলাম আর কি, পুলে এসে আমরা প্রচন্ড দাপাদাপি করেছি। তারপর পুল হয়ে যাওয়ার পর সামনে বিচে গেছিলাম, যদিও আসলে মোবাইল নিয়ে মানে ভিডিও করাটা একটু টাফ ছিল বলে ওই টাইমটা, আর পুরোপুরি নিজেদের মতো করে আর কি এনজয় করেছিলাম বলে সব ভিডিও করে আপনাদের দেখানো হয়নি। তো আমরা এখানে এসে যেটা করেছি সেটা হচ্ছিল, ওয়াটার পার্কটা এতটা সুন্দর আর আমরা এতটা এনজয় করেছি বলার মতো না। আমার ভীষণ ভালো লেগেছে এই প্রপার্টিটা, আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। আর তারপরে আমরা বিচে গেছি, বিচে যদিও জলটা অনেকটা সরে গেছিল, 2টো নাগাদ আর কি গেছিলাম। তারপর এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুম দিয়ে দিয়েছি, মানে আজকে অনেক ভোরবেলা উঠতে হয়েছে, কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি। তো সন্ধ্যের পরে উঠে এই টুকটাক একটু আড্ডা টাড্ডা মেরে এখন আবার বেরিয়েছি আমরা এই এরিয়াটা পুরো আর কি একটু ঘোরার জন্য। তো রাতের জায়গাটা একটু দেখুন কি সুন্দর লাগছে। ওয়াটার পার্কের পাশ দিয়ে বেরিয়ে বিচে যাওয়ার রাস্তা। আর হ্যাঁ, যে সুইমিং পুলটা ওখানে দেখিয়েছিলাম, সামনে আরেকটা সুইমিং পুল রয়েছে, টোটাল সুইমিং পুলটা দেখাচ্ছি। আর এখন রাত্রে দেখিয়ে নিচ্ছি, কাল সকালবেলায় আবার আপনাদের আরেকবার দেখাবো। রাত্রে হয়তো প্রপারলি বোঝা যাচ্ছে না, আরেকবার সকালবেলা দেখাবো। চলুন একটু দেখা যাক, বিচের দিকে যাওয়া যাক। এখানে আরেকটা সুইমিং পুল বলেছিলাম, আরেকটা আছে আর কি, যেটা বিচের কাছাকাছি। আর সামনেই বর্ডারটা, ক্রস করে হচ্ছে এখন রাত্রে গেট খোলা আছে। হ্যাঁ, গেটটা খোলাই আছে। চলুন একটু যাওয়া যাক। বিচের সামনে কিছুক্ষণ হাঁটলাম আর ঘুরে নিলাম বিচের আশেপাশের কিছু দোকান।
আজ 1 মার্চ সানডে। মন্দারমণির ভোর, সূর্যের আলো, সমুদ্রের ঢেউ আর এক টুকরো শান্তি। এখানকার ভোর সত্যি অন্যরকম। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সমুদ্রের জল সোনালি হয়ে ওঠে এখানে, আর ঠান্ডা হাওয়ার সঙ্গে ঢেউয়ের শব্দ পুরো পরিবেশটাকে করে তোলে একদম জাদুর মতো। সত্যি বলতে কি, এখানকার ভোর না দেখলে এখানকার আসল সৌন্দর্য বোঝা যায় না। ভোরবেলা মন্দারমণির সমুদ্র তট যেন একদম অন্য রূপে ধরা দেয়। রাতের নীরবতার পর ধীরে ধীরে যখন সূর্যের প্রথম আলো আকাশে ছড়িয়ে পড়ে, তখন পুরো সমুদ্রটা সোনালি রঙে ঝলমল করতে শুরু করে। ঠান্ডা হাওয়ার সাথে সাথে ঢেউয়ের শান্ত শব্দ পুরো পরিবেশটাকে করে তোলে একদম শান্ত আর মায়াবী। দূরে জেলেদের নৌকা ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে, আর আকাশে লাল আর কমলা রঙের মিশ্রণে তৈরি হচ্ছে অসাধারণ এক দৃশ্য। মন্দারমণির এই ভোরের মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো, প্রকৃতির সাথে একদম নিঃশব্দ শান্ত এক নতুন দিনের। হ্যালো, গুড মর্নিং। আজকে 1 মার্চ। আমরা এখন আছি মন্দারমণির হোটেল কেসি ভিউতে। তো কালকে আপনাদের দেখিয়েছিলাম, এই হোটেল প্রপার্টিটা দেখিয়েছিলাম, বিশাল বড় প্রপার্টি, খুব সুন্দর প্রপার্টি, আমাদের দারুণ লেগেছে। তো কালকে রাত্রিবেলায় দিনের বেলায় এসে যেটা দেখিয়েছিলাম, জাস্ট আমাদের যে রুম আছে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই যে ডুপ্লেক্স কটেজ, এইগুলো আমাদের রুম রয়েছে এখানে, ওইদিকে আমাদের রুমগুলো রয়েছে। তো আপনাদের আমি কিছু কিছু দেখিয়েছিলাম এই জায়গাটা ঘুরে, এবং রাত্রে দেখিয়েছিলাম বাইরেটা। তো এখন রাত্রিবেলা আপনারা ঠিকমতো দেখেছেন কি দেখেননি জানি না। তো এখন আপনাদের দিনের বেলা, মানে আজকে সকালবেলায় একটু দেখিয়ে নিচ্ছি বিচে যাওয়ার জায়গাটা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, কালকে দেখিয়েছিলাম ওয়াটার পার্কে। আমরা ওয়াটার পার্কে কালকে ভীষণ মজা করেছি। তো চলুন আজকে একটু এখান থেকে বিচের দিকে যাওয়া যাক। আচ্ছা, এই হলো এখানে একটা সুন্দর প্লেগ্রাউন্ড আছে, সামনে বাচ্চাদের খেলার মতো পার্ক দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর, অনেকটাই বড় জায়গাটা। ওই যে সামনে কটেজগুলো রয়েছে, ওয়াটার পার্ক, পাশে সুইমিং পুল, আর যেটা বলেছিলাম সামনে বিচের কাছে আরেকটা এদের সুইমিং পুল রয়েছে। তো চলুন যাওয়া যাক ওই সুইমিং পুলটার দিকে। অনেকটাই বড় প্রপার্টি, যেতে কিছুটা টাইম লাগবে। সামনে খুব সুন্দর একটা স্কাল্পচার রয়েছে। আচ্ছা, এই দিকে কিছু কটেজ আছে, এই কটেজগুলো পেলে হয়তো মেবি সি ভিউ পাওয়া যাবে। আমাদেরগুলো সি ভিউ নয়, আমাদেরগুলো সুইমিং পুল ভিউ। তো এদিকের কটেজগুলো পেলে তাও পার্শিয়ালি, পুরোপুরি না, পার্শিয়ালি কিছুটা সি ভিউ পাওয়া যাবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই দিকটায়। কালকে রাত্রিবেলা আমরা যখন এসেছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল, আমরা তো একটা হালকা জ্যাকেট নিয়ে এসেছিলাম, সেইগুলো চাপিয়ে দিয়েছিলাম। ইয়াটা মারাত্মক এখন হাওয়া দিচ্ছে, জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে হাওয়ার জন্য। এই যে এখানে আরেকটা সুইমিং পুল রয়েছে, যেটা একদম বিচের কাছে। এই সুইমিং পুল সামনেই দেখতে পাচ্ছেন সমুদ্র, এটা একদম বিচের কাছে রয়েছে। আর এদিকেও এদের একটা রেস্টুরেন্ট রয়েছে।
প্রচণ্ড হাওয়া। এটা এদের বিচে যাওয়ার রাস্তা। এখন চলে এসেছি একদম সমুদ্রের কাছে, বিশাল সমুদ্র। সত্যি এখানে আসলেই মনটা যেন কেমন হয়ে যায় না, বাড়ি যেতে ইচ্ছা করে না। কালকে শনিবার ছিল, আজকে রবিবার, জাস্ট উইকেন্ড ট্রিপ কাটাতে আমরা এসেছিলাম। আবার আগামীকাল মানডে অফিস আছে এবং যেতেই হবে, যেহেতু তারপরে আবার 2 দিন দোলের জন্য অফ থাকবে, তো তাই জন্য আর উপায় নেই। বাট সত্যি বলছি, আসলে আর যেতে ইচ্ছা করছে না। কি সুন্দর ঘোরা চালিয়ে যাচ্ছে একটা বাচ্চা ছেলে, দেখুন। এই জায়গাটা, এই অ্যাকচুয়ালি এই যে রিসর্টটা, সেটা একটু ভেতরের দিকে, মানে আমরা এর আগে যতবার মন্দারমণি এসেছিলাম সেগুলো মেইন মন্দারমণি বিচের কাছাকাছি অবস্থিত। এটা একটু ভেতরের দিকে, সেই জন্য এখানে ভিড়টা একটু কম আছে। দেখুন কি সুন্দর লাগছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে এখানে। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধাধারে আপনারে মোরে আরো আরো দাও প্রাণ, মোরে আরো 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 দাও প্রাণ। সুন্দর লাগে। কেমন লাগছে? দারুণ উইকেন্ড কাটিয়ে দিলাম আমরা আজকে, মানে গতকাল এসেছিলাম এখানে মন্দারমণিতে কেসি ভিউ রিসর্টে। কালকে সারা দিন প্রচণ্ড হই হুল্লোড় করে কাটালাম ওয়াটার পার্কে। আপনাদের দেখিয়েছি কতটা মজা করেছি আমরা ওয়াটার পার্কে। পুরোটা অবশ্যই আপনাদের দেখাতে পারিনি, কারণ কী করে দেখাবো বলুন, জলের মধ্যে তো আর ক্যামেরা নিয়ে ঘুরতে পারি না। তো যতটুকু পেরেছি আমরা দেখিয়েছি। দারুণ করেছি কালকে উইকেন্ডটা, খুব সুন্দর কাটালাম। তো আপাতত আমাদের এবারের মতো জার্নি এখানেই শেষ। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। তো এবার বাড়ি ফেরার পালা। তবুও আমরা ঠিক করলাম আমরা ডিরেক্ট বাড়ি এত তাড়াতাড়ি ফিরবো না, এসেছি যখন একটু ঘুরেই যাব। তাই মেরিন ড্রাইভ ধরে আমরা চললাম দীঘার দিকে। এই মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার অনুভূতিটা একদম আলাদা রকম। আমরা দীঘার মন্দিরের পাশ দিয়ে চলে গেলাম দীঘার মোহনার দিকে। অবশেষে আমরা আসলাম দীঘার মোহনাতে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা ধরলাম বাড়ি ফেরার রাস্তা।
এবার আসি সেই পলাশ বনের কথায়। যাওয়ার সময় যেটা দেখে আমরা দাঁড়াতে পারিনি, আসার সময় সেটা আমরা দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে কাকগাছিয়া বাস স্টপের ওখানে। এর একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দেওয়া রইল। অবশেষে শেষ করলাম আজকের জার্নি। আমাদের এই সম্পূর্ণ ট্রাভেল ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর পরবর্তী ট্রাভেল ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ট্রাভেল ব্লগে। টিল দেন, বাই।